نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে 1447 হিজরির মহরম মাস। মহরম মাসের আজকে হলো 10 তারিখ বা 10ম তারিখ, যাকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরার দিন উপলক্ষে আমরা সিয়াম পালন করি। কেন সিয়াম পালন করি? আজকে আমরা অনেকে সিয়াম আছি 9 সাথে 10 অথবা 10-এর সাথে 11 মিলিয়ে আমরা 2 দিন সিয়াম পালন করি। ইয়াউমে আশুরার বা মহরম মাসের 10 তারিখে সিয়াম সম্পর্কে পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বুনিয়াতুত তালিবিনের 2য় খণ্ডের 90 পৃষ্ঠায় সহিহ বুখারী থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে,
عن ابن عباس رضي الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার নাম আব্দুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাসের ছেলে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইবনে আব্বাস বলছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। মদিনায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছে। ফাসাআলা আন যালিকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এই মুহররম মাসের আজকে এই 10 তারিখে তোমরা কেন সিয়াম পালন করছো? ফাকালু, ইহুদিরা বললেন, ইহুদি বলতে ইহুদিদের অনেকগুলো সম্প্রদায় মদিনায় ছিল, বনু কুরাইজা, বনু নাজির, আওস, খাজরাজ, আরো অনেকগুলো গোত্র ছিল। হাযাল ইয়াউম আল্লাযী আযহারাল্লাহু আযযা ওয়া জাল্লা ফীহি মূসা আলাইহিস সালাম ওয়া বানী ইসরাঈল আলা কওমি ফিরআউন ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু। এই দিনে আল্লাহ ফিরআউনের বাহিনী হতে, ফিরআউন হতে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এবং ফিরআউনের সাথে সাথে আমরা যারা বনী ইসরাইল আছি, মূসা আলাইহিস সালামের সাথে আমরা বনী ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম যিনি ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন, তার যে 12টা সন্তান, এই 12টা সন্তানকে একত্রে বলা হয় বনী ইসরাইল। এই বনী ইসরাইল আমরা মূসা সহ আল্লাহ তাআলা আমাদেরকে সমুদ্র পার করে ফিরআউনের হাত থেকে আমাদেরকে কি করেছিলেন? মুক্তি দিয়েছিলেন। ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু, এই জন্য আমরা এই দিনটাকে সম্মান জানিয়ে কি করি? সিয়াম পালন করি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউলা বিমূসা মিনকুম, তোমরা যদি মূসা এর নাজাতের জন্য তোমরা যদি সিয়াম পালন করো, তাহলে জেনে রাখো আমরা আরো বেশি হকদার এই দিন সিয়াম পালন করার ব্যাপারে। তো আমারও বিসাওমিহি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার উম্মতকে, মুসলমানদেরকে আদেশ করলেন যে তোমরাও 10 তারিখে কি করো? মুহররমের 10 তারিখে সিয়াম রাখো। তাহলে বোঝা যাচ্ছে এটার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। কারবালার ঘটনা কখন ঘটেছে আমরা যদি ধারাবাহিকভাবে বলি তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন 10ম হিজরি শেষে, বিদায় হজের 15 বা 12 দিন পরে, কেউ কেউ বলছেন 10 দিন পরে, কেউ কেউ বলছেন 15 দিন পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 11 হিজরিতে ক্ষমতায় আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে 14 হিজরিতে ক্ষমতায় আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসেন 26 হিজরিতে। এরপরে 36 হিজরিতে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরিতে শাহাদাত বরণ করার পরে যারা আলীকে হত্যা করেছিল এরাই পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। সময় পেলে আমি আজকে বলবো পুরো ঘটনাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পরে তার ছেলে, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হন 40 হিজরিতে। হওয়ার পরে তিনি 6 থেকে 8 মাস খলিফা ছিলেন। তারপরে তিনি এই দায়িত্বটা দিয়ে দেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াজিদের বাবা, বিখ্যাত সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত 20 বছর টানা মুসলিম জাহানের খলিফা ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার ছেলে ইয়াজিদকে 61 হিজরিতে ক্ষমতায় বসানো হয়।
তিনি খলিফা হন। হওয়ার পরে 61 হিজরি যেই বছর তিনি ক্ষমতায় আসেন, তার কয়েক মাস পরেই কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক হৃদয় নাড়ানো ঘটনাটা ঘটে। এরপরে 64 হিজরির ভিতরে ইয়াজিদ মারা যায়। তারপরে এরও পরবর্তীতে যারা আলীকে শাহাদাত বরণ করিয়েছিল, যারা হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদের সবাইকে যারা এইভাবে করে ট্র্যাপে ফেলে হত্যা করেছিল, এরাই পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর জাইনুল আবেদিনকে 128 হিজরিতে ওই একই কারবালায় মর্মান্তিকভাবে শহীদ করে। এখন ঘটনা হচ্ছে যে সব কিছু একটা চেইনে বা সূত্রে গাঁথা। ঘটনা কি? কারা এটা ঘটাচ্ছে? কারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করালো? কারা আলীকে শহীদ করালো? কারা হাসানকে শহীদ করালো? কারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 থেকে 40 হিজরি এই 4টা বছর আয়েশার সাথে আলীর যুদ্ধ লাগালেন, মুয়াবিয়ার সাথে আলীর যুদ্ধ লাগালেন, জান্নাতি সাহাবী তালহা, জুবায়ের, এই সমস্ত সাহাবী যাদের নাম দুনিয়াতে ঘোষিত হয়েছিল যে এরা টপ 10 জন জান্নাতি সাহাবীদের অন্তর্ভুক্ত, এদের সাথে আলীর যুদ্ধ কারা লাগিয়েছিল? আমরা যদি পূর্বের ইতিহাস টেনে না আনি, আমাদের মনে হবে এজিদ ক্ষমতায় আসলো আর হোসেনকে মেরে দিল। অথচ এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই আশুরার সিয়াম নিয়ে তার দ্বিতীয় খণ্ডে, বুনিয়াদুত তালিবিনের দ্বিতীয় খণ্ডে 87 পৃষ্ঠা থেকে নিয়ে এখানে তিনি 94 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছেন। তিনি একবারও বলেন নাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ খুন করেছে বা হত্যা করেছে বা তিনি জড়িত ছিলেন। চার মাযহাবের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি কিনা। তিনি বলেছেন যে ব্যাপারে চুপ থাকতে হবে। একই কথা আহমদ রেজা বেলভি সাহেব তার আহকামে শরিয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনি একই কথা বলেছেন, এজিদ ভালো মন্দ যাই হোক তার ব্যাপারে আমরা চুপ থাকবো, তার বিচারটা কার হাতে দিব? আল্লাহর হাতে। সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, তাকে হজের মৌসুমে ইরাক থেকে আসা কিছু মানুষ হজ করতে এসেছিল। তারা আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করলেন যে মাছি মারার বিধান কি? আমি যে একটা মাছিকে মারি তার এটা বিধান কি? এটা জায়েজ না নাজায়েজ? মারা যাবে কিনা? তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বাতালতুম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হচ্ছে ওই ইরাকবাসী যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলে, আর তোমরা এখন জিজ্ঞাসা করো মাছি মারা জায়েজ না নাজায়েজ? একই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বলেছেন যে ইরাকবাসী হত্যা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন কথা হচ্ছে কেন এই কাজটা করা হলো এবং কারা করলো? কারণ কি? কারণ আমাদেরকে ফিরে যেতে হবে মদিনার সেই সমস্ত ইহুদিদের কাছে যারা বনু কুরাইজা, বনু নাজির, আওস খাজরাজ নামে পরিচিত। ওদের কাছে ফিরে যেতে হবে। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সমগ্র ইসলামী সাম্রাজ্যের যে রাজধানী সেটা হয়েছিল মসজিদে নববী। মসজিদে নববীর আশেপাশে যত ইহুদি ছিল এরা তাদের কর্মকাণ্ড, বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি, বেঈমানি করার কারণে এদেরকে আস্তে আস্তে মদিনা থেকে কি করে দেওয়া হয়? বিতাড়িত করে দেওয়া হয়। সমস্ত ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয় তাদের অপকর্মের কারণে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিন এই ইহুদিরা তারা মাথা তোলার সাহস করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরই এদের সমস্ত ষড়যন্ত্র, যেটা এতদিন গোপনে গোপনে ষড়যন্ত্র চলছিল, এটাকে তারা প্রকাশ্যে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দাফন কাফন যখন হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দাফন কাফনের জানাজার ব্যবস্থা করেছিলেন, ওই সময় এই ইহুদিরা আনসার এবং মুহাজিরদের ভিতরে তর্ক লাগিয়ে দিল। আমি এর আগে কোন এক জুমাতে আলোচনা করেছিলাম যে আবু বকর প্রথম খলিফা নাকি আলী প্রথম খলিফা, সেখানে এই পয়েন্টগুলো বলেছিলাম। এটা মূলত আশুরা নিয়ে আলোচনা করারই একটা পয়েন্ট ছিল, ভূমিকা স্বরূপ। তো আনসার মুহাজিরদের ভিতরে তর্ক লাগিয়ে দিল। আনসাররা মদিনাবাসী, মুহাজিররা মক্কার অধিবাসী। এখন এদের কথা হচ্ছে, আনসারদের কানে তারা লাগিয়ে দিল, তোমরা তো মদিনার স্থায়ী অধিবাসী, তোমরাই হবা খলিফা। মুহাজিরদেরকে আবার কানে লাগিয়ে দিল যে তোমরা তো শুরু থেকেই ছিলা, আল্লাহর নবীর সাথে ছিলা, তোমরা মক্কা থেকে কষ্ট করে মদিনায় আসছো, তোমরাই হবা খলিফা। লেগে গেল দ্বন্দ্ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পুরো বিষয়টাকে অল্প সময়ের ভিতরে, সাইদা বনু সাকিফা সাইদা নামে একটা বাসা ছিল, একটা হাউস ছিল, বড় হল রুম, সেখানে তিনি কি করলেন, বুদ্ধিমত্তার সাথে বিষয়টাকে কন্ট্রোল করলেন, হ্যান্ডেল করলেন। করার পরে সমগ্র মুসলিম উম্মাহ কাকে খলিফা হিসেবে গ্রহণ করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে তাদের প্রথম চাল কি হয়ে গেল? বানচাল হয়ে গেল। আপনারা জানেন, যখন বাংলাদেশে মাত্র 1.5 বছর ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস, উনি ভালো হন মন্দ হন, সুদখোর ঘুষখোর যাই হোক না কেন, সেটা একটা পয়েন্ট, কিন্তু দেখবেন ওনার সময়ে এই 1.5 বছরে বাংলাদেশে প্রায় 250 থেকে 300টা আন্দোলন হয়েছে। আজকে হলো অটো অ্যাসোসিয়েশন যারা আছে এরা মাঠে নামতেছে, ছাত্ররা মাঠে নামতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা মাঠে নামতেছে, সরকারি কর্মকর্তারা তারা মাঠে নামে আন্দোলন করতেছে, করতে আছে। কেন? তাহলে দ্রুত চলে যায়, আর অতীতে যারা বাংলাদেশের 12টা বাজেছে এরা যেন আবার ক্ষমতায় আসতে পারে। এই সেম ঘটনা ইতিহাস যদি আমরা ঘাটি, বিভিন্ন দেশে এই ঘটনাগুলি ঘটেছে, আমাদের দেশেও ঘটেছে, এবং এইটাই ওই সময়ে ঘটেছে, যেটাকে বলা হয় জিও পলিটিক্স, ভূ রাজনীতি, ক্ষমতা দখলের একটা প্ল্যান, মাস্টার প্ল্যান, যে এইভাবে করে আমি আমার শত্রুকে দমাবো, দোষ দিব শত্রুর ঘাড়ে, মারবো আমি, দোষ দিব শত্রুর ঘাড়ে, যাকে মারবো তারই ঘাড়ে দোষ দিব, আমি ক্ষমতায় থাকবো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মুরতাদদের একটা বাহিনী দাঁড়িয়ে গেল। তারা বলল যে আমরা যাকাত দিতে পারবো না। এরপরে অনেক মুসলমান তারা আবার পুনরায় কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। ইয়েমেন থেকে আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, এরা আবার নিজেদেরকে নবী বলে দাবি করলো যে মোহাম্মদ নবী ছিল, চলে গেছে, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে, আমি হলাম নবী। সব কটারা ইহুদি ছিল, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, আসওয়াদ আনাসি, সব ইহুদি ছিল ইয়েমেন থেকে। এরপরে হলো মদিনার আশেপাশে যতগুলো জায়গায় ইহুদিরা ঘাপটি মেরেছিল, সবাই মদিনায় আসা শুরু করলো, এবং এইভাবে করে আবু বকরের বিরুদ্ধে মুসলিম জাহানকে এরা বিদ্রোহী করার চেষ্টা করলো। নিজেরা মুসলমান সেজে ঢুকে আছেন, কেউ জানে না যে এরা ইহুদি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারা কিচ্ছু করতে পারে নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হিসেবে এক ইহুদিকে ঢুকিয়ে দেওয়া হলো, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুলজাম। এই না, আবুল উলু ফিরোজ, আব্দুল্লাহ ইবনে মুলজাম সে ইহুদি, সে মেনেছে আলীকে। এই আবুল উলু কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কৃতদাস হিসেবে বা দাস হিসেবে, খাদেম হিসেবে ঢুকলো। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় উঠে, কথায় বসে। এই লোকটা ছিল ইহুদি। সবাই জানে যে সে মুসলমান হয়ে গেছে, তার আর ইহুদি ধর্মের প্রতি কোনো টান নাই। সে কি করলো? ছুরিতে বিষ মাখিয়ে ফজরের সালাতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় গেলেন, তখন তার পেটে ছুরি ঢুকিয়ে দিলেন। এর 3 দিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এরপরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, ইয়েমেন থেকে একজন ব্যক্তি মদিনায় আসলো, যার নাম আব্দুল্লাহ বিন সাবা, যার থেকে আজকের এই শিয়াদের উৎপত্তি। এই আব্দুল্লাহ বিন সাবা ছিল ইহুদি। শিয়াদের কিতাবে উল্লেখ আছে, ইহুদিদের কিতাবে উল্লেখ আছে, মুসলমানদের বড় বড় কিতাব তারিখে তাবারি, আল বিদা, নিহা, সবখানে কথা উল্লেখ আছে, কেউ অস্বীকার করেনি। এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা মুনাফিক বেশে, মুসলমান বেশে মুসলমানদের ভিতরে ঢুকে গেলেন। প্রথমে তিনি মক্কায় গেলেন,
মক্কায় গিয়ে তিনি বললেন যে ওসমানকে তোমরা ক্ষমতায় বসাইছো, ওসমান তো কোরআন পড়ে দিয়েছে, কাজে ওসমান আল্লাহর সাথে নাফরমানি করেছে, কুফরি করেছে, এই লোককে ক্ষমতায় থাকতে যাওয়া যাবে না। এরপরে তিনি গেলেন মদিনায়, মদিনার লোক তাকে বিতাড়িত করলো, মক্কার লোকও তাকে বিতাড়িত করলো। সে 3টা জায়গায় তার এই মিথ্যা ভুয়া বানোয়াট মতবাদ প্রচার করে জনগণকে জমা করতে সক্ষম হয়। তার মধ্যে মিশর, কুফা, বসরা আর সিরিয়ার কিছু মানুষকে, সিরিয়া পুরোটা কন্ট্রোল করতে পারে নাই, ইয়েমেনকে মোটামুটি বড় বড় কয়েকটা এলাকা সে মানুষকে বিদ্রোহী করে তুললো। তাদেরকে একটু বললো যে দেখো, মদিনায় যে ওসমান নামে একজন ব্যক্তি খলিফা, সে কিন্তু আসলে মুসলমান নয়, সে কাফের হয়ে গেছে, সে কোরআনকে পুড়িয়ে দিয়েছে, সে তার আত্মীয় স্বজনদেরকে ক্ষমতায় বসাচ্ছে, সে গনিমতের মাল লুট করে নিজে খাচ্ছে। এইভাবে করে একদল মানুষকে বিদ্রোহী করে তুলে, এর ভিতরে মুসলমানও আছে, আবার ইহুদিরা মুসলমান বেশি আছে, তারাও আছে, কিছু মুসলমান প্রকৃত অর্থে মুসলমান ছিল, কিন্তু তারা এই চক্রান্ত না বুঝে ফাঁদে পা দিল। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মোহাম্মদ, যিনি আয়েশা এবং আব্দুর রহমানের সবচেয়ে ছোট ভাই, তিনি পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এরপরে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় অবরোধ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দেখেন ঘটনার সিকোয়েন্স, দেখেন ঘটনার সূত্রগুলো মিলান। সেম গোত্র, যেই ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়েছিল খাদ্যে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষে মারা যাননি, কিন্তু বিষক্রিয়াটা ছিল। এরাই পরবর্তীতে ভণ্ড নবী দাবি করলো, এরাই যাকাতকে অস্বীকার করলো, এরাই আবু বকরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কিন্তু প্রত্যেকবারে এরা হেরে গিয়েছে। ওমরের সময় এরাই তাদের লোককে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করালো। আপনারা জানেন প্যালেস্টাইনের স্বাধীনতাকামী একজন ব্যক্তি ছিলেন ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত কখনোই ইসরায়েলিদের সাথে সমঝোতা করতেন না, একজোট হতেন না, কোনো কথা শুনতেন না। তার কথা হচ্ছে তোমরা বের হও, তারপর বাকি কথা। সেই ইয়াসির আরাফাতকে সোহা নামে একটা মেয়ে, ইহুদি মেয়ে, তাকে ইয়াসির আরাফাতের পার্সোনাল সেক্রেটারি হিসেবে তার অফিসে ঢুকিয়ে দেওয়া হলো। পরবর্তীতে এই মেয়েটার সাথে তার খাতির হলো, সে তাকে বিয়ে করলো। বিয়ে করার পরে ইয়াসির আরাফাতের আগের যে শক্তিশালী কণ্ঠ ছিল, এটা দেবে গেল। আর সে ইসরায়েলের মন্ত্রী যেটা বলে সেটাই শুনে ওদের সাথে চুক্তি করে। এরপরে ইয়াসির আরাফাতকে জাতিসংঘ বুঝ দিয়ে কি করলো, 1997 সালে তাকে নোবেল প্রাইজ দিল। চিন্তা করেন, যেই জাতিসংঘ ইহুদিদেরকে দিয়ে মুসলমানকে উৎখাত করাচ্ছে, সেই মুসলমান ফিলিস্তিনিদের যিনি নেতা ছিলেন, যিনি কখনো কারোর সাথে হাত মিলাতেন না, সারেন্ডার করতেন না, এই লোকটাকে ইহুদি মেয়ে দিয়ে পুরো কবজা করা হলো। আবার ওরাই তাকে নোবেল প্রাইজ দিয়ে কি করলো, তাকে সম্মানিত দেখালো, আর বললো যে আমরাই তোমাদের বন্ধু, প্যালেস্টাইনের মানুষকে নিয়ে তোমাকে মাথা খাওয়ার দরকার নাই। এই ইয়াসির আরাফাতকে শেষমেশ 2004 সালে জার্মানিতে হসপিটালে হত্যা করে মারা হলো। ঘটনা দেখেন সব সেম। পৃথিবীর যত এবং ঘটনা পাবেন, ইসলাম, মুসলমান, সাহাবি, তাবেঈ, বড় বড় যারা ইমাম, বড় বড় যারা নেতা গেছেন, সবাইকে এইভাবে করে কি করা হয়েছে, নাস্তানাবুদ করার চেষ্টা হয়েছে। কেউ এইভাবে মারা গেছে, কেউ টিকে ছিল। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করানোর পরে তারপরে কি করা হলো, এরপরে ক্ষমতায় আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা আসলেন, তখন ইহুদি আব্দুল্লাহ বিন সাবা এবং যারা ছিল, এরা নিজেদেরকে বলা লাগলো আমরা হচ্ছে শিয়ানে আলী, আমরা হচ্ছে আলীর শিয়া, আলীর অনুগত দল। তারা কি করলো, বেশ কিছু কুফরি মতবাদ প্রচার করলো যে আলী হচ্ছেন সেই ব্যক্তি যিনি আবার দুনিয়ায় ফেরত আসবে। ঈসা আলাইহিস সালাম যেইভাবে দুনিয়ায় ফেরত আসবে, আলী আবার সেইভাবে দুনিয়ায় ফেরত আসবে। আমি এই কথাগুলো তাদের কিতাব খুলে খুলে ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি অনেক আগেই, কারো সন্দেহ থাকলে দেখতে পারেন। এরপরে তারা এটা বোঝাতে চাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন সেটাই সঠিক, এর বাইরে কোনো কথা বলা যাবে না। কেন এটা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, খলিফা হলেন, তখন একদল সাহাবী, মুয়াবিয়া, আয়েশা সহ বেশিরভাগ সাহাবী, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্দোলন করলেন, দাবি করলেন যে যারা
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন, শাস্তি দেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন ভাবে জড়িয়েছিল, খুনিরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে ছিল, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরে এদেরকে ধরতেও পারেন নাই, বিচারও করতে পারেন নাই। আবার এদের উস্কানিতে সাহাবীদের ভিতরে লড়াইও হয়েছে। যেমন এই বাংলাদেশে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষ অনেক দাবি দাওয়া জানিয়েছে, কিন্তু ইউনূস সেটা করতে পারে নাই। কেন পারে নাই? কারণ এই যে 17 বছরের যে বিশাল আওয়ামী লীগের প্রশাসন, এই প্রশাসন তার চারপাশে বসেছিল। কিভাবে করবে? দায়িত্ব দেওয়া হয়, কাজ করে না। সেম কাহিনী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেষ্টা করলেন, চেষ্টা করতে গিয়ে তিনি দেখলেন যে যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, তারাই আমার চারপাশে, আমার বন্ধু হয়ে আমার চারপাশে ঢুকে গেছে। মালিক বিন আশতার, যে এই খুনে নেতৃত্ব দিয়েছিল, সে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর প্রধান। পুরো সেনাবাহিনী তার হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বলবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্ল্যান করবে, তার আগেই তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুলজাম নামক ইহুদিকে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলেন? শহীদ করলেন। তার আগে তারা প্ল্যান করলো যে মদিনা হচ্ছে রাজধানী, মদিনায় তাদের এই প্ল্যান সাকসেসফুল হবে না, এটা তারা জানে। ওমরের সময় হয় নাই, ওসমানের সময় হয় নাই, আবু বকরের সময় হয় নাই। এখন কি করতে হবে? এই রাজধানী সরায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বুদ্ধি দিলেন। সহজ সরল মানুষ ছিলেন, যদিও অত্যন্ত সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। বনু হাশেম গোত্রের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছেন। বনু হাশেম গোত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা খুব নরম মানুষ ছিলেন, অল্পতেই মানুষের কথা ভুলে যেতেন। এই ইহুদিরা, মুসলমান বেশে মুনাফিকরা, যারা এর আগে হত্যাকাণ্ড ঘটালো, ওসমানের হত্যাকাণ্ড ঘটালো, এরা কি করলো? আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মদিনা তো একটা সুসংগঠিত শহর, মদিনায় তো আপনার থাকার কি দরকার, এখানে সবাই তো সুসংগঠিত ভালো অবস্থায় আছে, আপনি মদিনাকে ইরাকে নিয়ে যান, ওইখানে আপনার রাজধানী স্থাপন করেন। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করে যে, আব্বা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল ফিতনাতু মিনাল মাশরিক, ফিতনা শুরু হবে মাশরিক থেকে, পশ্চিম থেকে। মদিনার পশ্চিমে হচ্ছে ইরাক, ইরাক থেকে ফিতনা আসবে। আল ফিতনাতু মিনাল ইরাক, ইরাক থেকে ফিতনা আসবে, আপনি এদের কথায় ইরাকে যাইয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে সেখানে কি হলো? এরপরে চক্রান্ত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করলো। করার পরে তারাই আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাজাফ শহরে সুন্দর একটা মাজার তৈরি করলো, ইরাকের নাজাফ শহরে। আর কান্নাকাটি যে আমরা আলীর ভক্ত হ্যানত্যান। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে আমাকেও মারার চক্রান্ত করা হচ্ছে, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে ইরাক থেকে চলে আসলেন মদিনায়। এই মদিনায় আসার পরেও তাকে ইহুদিরা কি করলো? বিষ পান করিয়ে হত্যা করলো। এগুলো লম্বা ঘটনা, আমি সব বলতে গেলে আমার 2-3 মাস চলে যাবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুয়াবিয়া ক্ষমতা আসার পরে কঠোরভাবে এগুলি দমন করেছিলেন। করার পরে এখন যখন দেখলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর ক্ষমতায় ছিলেন, এই 20 বছরে এই মুনাফিক ইহুদিরা, মুসলমান বেশে যারা ঢুকেছিল, এরা যখন কিছু করতে পারলো না, তখন এরা আরেকটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? এরপরে তারা যা হোক সাহাবীরা একমত হয়ে এজিদকে ক্ষমতায় বসালো। বসানোর পরে এখন তারা কি করলো? হুসাইনকে এজিদের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ব্যক্তিত্ব, অনেক ফজিলত মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। এই ব্যক্তিটাকে দিয়ে আমরা কি করব? এজিদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। করার পরে হুসাইনকেও মারবো, এজিদকেও মারবো, ক্ষমতায় আমরা আবার পুনরায় আমাদের ইহুদি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিঠি দিতে লাগলো যে আমরা এজিদের হাতে বায়াত করি নাই, আমরা তাকে মানব না, আপনি চলে আসেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার আপন ছোট ভাই, আদরের ছোট ভাইকে বলেছিলেন, তুমি কখনোই ইরাকবাসীর কথায় কান দেবে না। আমার সম্মানিত আব্বাজান আলীকে আমরা নিষেধ করেছিলাম, তিনি ভুল করে সেখানে গিয়েছিলেন, তারপরে কি পরিণতি আমরা দেখেছি। তুমি কখনো ইরাকবাসীর কথায় কান
দিবে না। কিন্তু নরম মানুষ যারা, তারা কি হয়, মানুষের কথায় প্রভাবিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা হাজার হাজার চিঠি পাঠালেন। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে যখন যাত্রা করেন কারবালার উদ্দেশ্যে ইরাকে, তখন তার হাতে 150 চিঠি ছিল। কারা কারা চিঠি পাঠিয়েছে তাদের নাম, স্বাক্ষর সব কিছু আছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে তাকে যখন শহীদ করা হলো, তখন এই যে হাজার হাজার চিঠি যারা পাঠিয়েছিল, যতগুলো মানুষের সিল স্বাক্ষর ছিল, এরা একজনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে আসেনি। আমি যদি এজিদকে খুনি ধরি, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে খুনি ধরি, এই খুনিদেরকে একটা বাহিনীকে কি একটা দেশের অধিবাসী মিলে কিছু করতে পারতো না? একটা বাহিনীতে কয়টা লোক থাকে? 5,000, 10,000। আর একটা দেশে কতগুলো মানুষ থাকে? এই ইরাকে কি কোনো মানুষ ছিল না যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াবে? আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার বাসায় আনলাম, এরপরে আমার সামনে আপনাকে মেরে ফেলা হচ্ছে, আমি লুকাই গেলাম, মানে কি? মানে হচ্ছে মাস্টার প্ল্যান, পূর্ব প্ল্যান। কি উদ্দেশ্য ছিল? পুরো মুসলিম বিশ্বকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। এবং হয়েছে, মুসলিম বিশ্ব ছিন্ন ভিন্ন হয়েছেও। হওয়ার পরে সব দোষ পড়ল মুসলমান শাসক এজিদের ঘাড়ে। আজকে যে প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে, সেই সময় সাহাবী তাবেঈরা এই কথা বলেন নাই। কোন সাহাবী তাবেঈ বলেন নাই যে অমুক খুন করেছে হোসেনকে। তারা এক কথায় বলেছে ইরাকবাসী হত্যা করেছে হোসেনকে। ইরাকবাসী কেন ডাকলো? কেন হত্যাকাণ্ডের সময় তারা ছিল না? পরে কেন তারা কোনো আন্দোলন করলো না? পরে কেন তারা কোনো বিদ্রোহ করলো না? পরে কেন তারা কিছু করলো না? খালি কান্নাকাটি, বুক চাপড়ায় শেষ। তার মানে হচ্ছে এই পূর্ব থেকে আওস, খাজরাজ, বনু নাজির, বনু কুরাইজা, এই যে ইহুদি দলগুলো ছিল, সম্প্রদায়গুলো ছিল, এরা যে মুসলিম বেশে, মুনাফিক বেশে মুসলমানদের ভিতরে ঢুকে তারা আবু বকরের বিরুদ্ধে কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে হত্যা করলো, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে হত্যা করলো, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে ইরাকে ষড়যন্ত্র করে হত্যা করলো, তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিষ পান করে হত্যা করলো। আবার তারাই পরবর্তীতে আবার এই মাস্টার কার্ড খেললো, খেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? শহীদ করে দিল। আর মুসলমান মনে করে যে মুসলমান শাসকই তাকে মারছে, ওকে কাফের বলো, হেই করো, সেই করো, শেষ। অথচ আপনারা যদি ঘাটাঘাটি করেন, ওই সময় কোন সাহাবী, কোন তাবেঈ তারা ইয়াজিদকে বা কোনো মুসলমান শাসককে বলেন যে সে খুন করেছে। কে খুন করেছে? ইরাকবাসী খুন করেছে। ডাইরেক্ট কথা সহিহ বুখারীতে আছে, মুসনাদে আহমদে আছে, তারিখে তাবারিতে আছে, সব কিতাবে আছে। অতএব এই যে আমাদের অবস্থা, এই অবস্থাগুলো থেকে আমাদেরকে বের হওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে এই ধরনের ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। দেখেন, বাংলাদেশে, ভারতে 1991 সালে বাবরি মসজিদ ভেঙে দিল। সেই 1530 সালে প্রতিষ্ঠিত সম্রাট বাবরের হাতে নির্মিত বিশাল বড় বাবরি মসজিদ, যেটা গোটা পৃথিবীতে সুপরিচিত, যে মোগল সাম্রাজ্যে এই মুসলমানদের একটা বিশাল বড় মসজিদ হয়েছে ভারতে, সেই 1530 সালে নির্মিত মসজিদ 1991 সাল, ওই 1500 সাল আর 1991 সাল, 400 বছর পরে এটাকে ভেঙে ফেলা হবে। কেন? যেভাবে মুসলমানদের চিহ্ন, মুসলমানদের কোনো কিছু রাখা যাবে না, মুসলমান শাসক থাকবে না, মুসলমান শাসক চলে গেলে তাদের চিহ্ন সেটাও থাকবে না। গত জুমাতে আমি এই পলাশবাড়ির গাইবান্ধার যে রাম মূর্তি নিয়ে কথা বলছি। গোটা ভারতে এত বড় রাম মূর্তি নাই, রামের এত বড় মূর্তি গোটা ভারতে নেই। তারা সেখানে তৈরি করতেছে কি কারণ? কারণ এটা একটা মুসলমানকে, দেশকে ধ্বংস করা, ধর্ম একটা প্ল্যান। অতএব আমাদেরকে এগুলি বুঝতে হবে, এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমি পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ কিতাবটা নিয়ে আসছি, এখানে আশুরার সিয়াম নিয়ে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলি বিষয় আছে, কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডের সাথে আশুরার সিয়ামের কোনো সম্পর্ক আছে এইরকম কোনো কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ কিতাবে বলেনি। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু আনহু ফজিলত বর্ণনা করেছেন, তিনি উল্লেখ করেছেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দিনে মারা গেছেন, শহীদ হয়েছেন, এটাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমরা যেটা করতেছি, তাজিয়া মিছিল, এরপরে হচ্ছে বিভিন্ন রকম কাজ যেগুলো আমরা করতেছি, এগুলি কোনটাই পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার এই বুনিয়াতুত তালিবিনে উল্লেখ করেন নাই।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইরকম কোনো কাজ করার কথা উল্লেখ করেনি। একবার তাজিয়া মিছিলে বের ছেলেকে আমি জিজ্ঞেস করলাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন কত সালে, কত হিজরিতে, জানে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বয়স কত ছিল, জানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস কয়টা, জানে না। বললাম নামাজ পড়ো, পড়ে না। এই হলো আমাদের আবেগ ভালোবাসা, জানে না, খালি দেখে আসতেছে, মাতম হচ্ছে, মাতম করে বেড়াচ্ছে। কিন্তু আসল ঘটনা কি, কারা ঘটালো, উদ্দেশ্যটা কি, এগুলো সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। ওই সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা বুঝি, তাহলে আজকে ফিলিস্তিন আমাদের হাত ছাড়া হতো না। শিক্ষা নিতাম, কিন্তু আমরা শিক্ষা তো নেই না। মুসলমান শাসকরা শিক্ষা নিয়েছে, না আমরা শিক্ষা নিয়েছি। চলতে আছে এইভাবে। আমাদেরকে বোঝানো হচ্ছে আবেগের ঠেলায় তোমার নাচানাচি করো, আর এদিক দিয়ে কি হচ্ছে, আমাদের দেশ ঠিকই দখল হচ্ছে, সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। রাম মন্দিরের বিরুদ্ধে এদের মিছিল বের হয় না, বের হচ্ছে তাজিয়াকে কেন্দ্র করে। কেন? ওই যে মাথায় ঢুকে দেওয়া হয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার বড় ভাই, হাসান রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বেশি। প্রত্যেকটা হাদিসে আগে হাসানের কথা আসছে। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারদের যুবক হাসান, তারপরে হুসাইন। আল হাসানু ওয়াল হুসাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ করা হলো, ওই দিবসটাকে আমরা তাজিয়া পালন করি না কেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন 40 হিজরিতে অন্যায়ভাবে এই বিষ পান করে হত্যা করা হলো, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন যেই দিন হত্যা করা হলো সেই দিনটাকে আমরা মাতমের দিন নির্ধারণ করি না? কারণ কি? এরপরে আলীর চেয়ে বেশি ফজিলতপূর্ণ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার টপ 10 সাহাবীদের লিস্টে 3 নম্বরে আছেন হচ্ছেন ওসমান, 4 নম্বরে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই দিন আমাদের মাতম কই যায়? শুধু হোসেনের ব্যাপারে মাতম করেন, ভালো কথা, কিন্তু এর আগের মাতমগুলো হচ্ছে না কেন? এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ওসমানের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের সময় আবু লুলু কি করলো? তাকে ছুরি মেরে সালাতে হত্যা করলো। এই আবু লুলু এ হচ্ছে ইরানের একটা বিশাল বড়, তার নামে মাজার আছে এবং তাকে বিশাল বড় শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। ওমরকে হত্যা করছে, খুব ভালো কাজ করছে, ইরানে তার মাজার আছে। এই আবু লুলু হত্যা করলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তাকে যেদিন হত্যা করা হলো সেই দিনটাকে কেন আমরা মাতমের দিন মনে করছি না, তাজিয়া মিছিল বের করি না? এর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যান সেই দিনও তো আমরা তাজিয়া মিছিল বের করি না। কে বড়, নবী বড় না হোসেন বড়? হাসান বড় না হোসেন বড়? আলী বড় না হোসেন বড়? ওসমান বড় না হোসেন বড়? ওমর বড় না হোসেন বড়? আমরা তুলনা করি না, কিন্তু আমরা বোঝানোর জন্য বলতেছি প্রত্যেকটা সাহাবী তাদের যে মর্যাদা, সেই মর্যাদায় তারা সবাই উচ্চে, অনেক উচ্চে, অনেক ঊর্ধ্বে। আমরা এটা তুলনা করি না, করার প্রয়োজন মনে করি না। কিন্তু আপনি যখন মাতম করে যাচ্ছেন, মাতম করেন ভালো কথা, আপনি কেন এই দিনে শুধু মাতম করতেছেন? সারা রাত মাহফিল চলতেছে, চিল্লা চিল্লি একবারে, এইভাবে কি মাহফিল করে সারা রাত মানুষের ঘুম নষ্ট করা? এটা কি হুসাইনের সুন্নত, হাসানের সুন্নত, আলীর সুন্নত, কার সুন্নত? ম্যাক্সিমাম এই ঘটনাগুলো বলে, কারবারের কথাবার্তা বলে, বই লাগাই দিলে পড়তে পারে না। সে কি পড়ছে কি শুনছে আল্লাহ জানে, বই পড়ে না। তাহলে এই যে মাতমকে কেন্দ্র করে আমরা যা কিছু করছি, আমাদের ভাবা উচিত যে আমরা কি করতেছি, কেন করতেছি। আবার এই যে মোড়ে মোড়ে শরবত দিচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি পানির পিপাসায় মারা গেছেন, অতএব আজকে রাস্তায় কাজে পিপাসা লাগে, আমরা শরবত চিনেন, শরবত খান। এটা কেমন কথা? আপনারাও পানি না পান না করে মরে গেলে তো বুঝতাম যে না, হ্যাঁ উনি পানি পান না করে মারা গেছে, আমরাও পানি পান না করে মারা যাবো। তারপরে হাই হোসেনকে মাতম করতেছে কি দিয়ে? এমন কিছু দিয়ে মাতম করে যাতে জান যাবে না, একটু ব্যথা লাগবে, একটু কেটে যাবে, তোমরা ছুরি দিয়ে নিজেকে কেটে ফেলো, গুলি করো। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেই আঘাতগুলি করা হয়েছে, তার শরীরে 70টারও বেশি আঘাত পাওয়া গেছে।
ওই ওই রকম আঘাত নিজেদেরকে করেন, করে তার প্রকৃত অনুসারী প্রমাণ করেন, তাহলে বুঝবো যে কথা ঠিক আছে। সবকিছু একটা মানুষদেরকে, মুসলমানদেরকে একটা ট্র্যাপে ফেলাই দেওয়া হয়েছে। আরেক দল খেলা নিয়ে ব্যস্ত, খেলা ছাড়া কিছু বুঝতেছে না। রাত 2টা 3টা, আমি চিরিবন্দর যেখানে থাকি ওখানে বড় বড় সব দোকানে বিশাল বড় ইয়া লাগাই দিচ্ছে, সব জায়গায়, সৈত্র সব জায়গায়। যেই মানুষ কোরআন খুলে একটা আয়াত পড়ার টাইম পায় না, নামাজ পড়ার টাইম পায় না, ও খেলা দেখে 3 ঘন্টা 4 ঘন্টা, সব টাইম তার কাছে আছে। খেলা যদি 8 ঘন্টা 10 ঘন্টা একটানা হয়, ওই টাইমটাও তার আছে দেখা। তার বাইরে দেখতেছে না, 10 জন 20 জন মিলে বাইরে গিয়ে দেখতেছে। তাহলে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে কোন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। কোন জাতিকে ধ্বংস করতে চাইলে কি করতে হবে? তাদেরকে খেলা, মদ, নারী, বিনোদন দিয়ে তাদেরকে ভুলে দাও। আপনারা যদি রেড ইন্ডিয়ানের কথা পড়েন, রেড ইন্ডিয়ান লিখে সার্চ করবেন, রেড ইন্ডিয়ান হচ্ছে একটা জাতি, যারা আমেরিকায় যারা বর্তমানে যারা আছে, এরা আসার পূর্বে আমেরিকার মেইন অধিবাসী ছিল রেড ইন্ডিয়ানরা। যেমন বাংলাদেশে হচ্ছে আমরা আসার আগে কি ছিল, সাঁওতাল বা বিভিন্ন ছিল আর কি। রেড ইন্ডিয়ানকে কি করা হলো? তাদেরকে বলা হলো, তামাক ক্ষেত দেওয়া হলো, তোমরা তামাক চাষ করো, এটা দিয়ে গাঁজা বানাও, খাও। সরকার ভর্তুকি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। দেওয়ার পরে তাদেরকে ফ্রি ফ্রি মদ দিচ্ছে। এইটা দেওয়ার 40 থেকে 50 বছরের মধ্যে রেড ইন্ডিয়ানের আর কোনো অস্তিত্ব আমেরিকায় নেই। ওদেরকে বুঝ দেওয়া হলো, খাও, মদ খাও, গাঁজা খাও, যা মন চায় খাও, যত মেয়ে লাগে নাও, সরকার তোমাদেরকে দিচ্ছে। তারাও মহা খুশি, সরকার আমাদেরকে কি সুবিধা দিচ্ছে। কিন্তু কেন দিচ্ছে? কারণ এই মদে মাদক হয়ে আক্রান্ত হয়ে এরা যেন খুব দ্রুত ধ্বংস হয়ে যায়, হয়েও গেছে। আজকের যে উত্তর আমেরিকা, এই যে আমরা যাদেরকে দেখি, এরা ম্যাক্সিমামই স্থানীয় মানুষ নয়, এরা বাইরে থেকে আসছে। 1500 শতাব্দী 1600 শতাব্দীতে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে। আরব দেশ থেকে অনেক মানুষ আমেরিকায় গিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে। ওখানকার অনেক মানুষের চেহারা দেখবেন আরবদের সাথে মিলে। আমেরিকায় সব জাতির মানুষ দেখবেন, বাংলাদেশেও দেখবেন একাধিক জাতির মানুষ। তো এই রেড ইন্ডিয়ানদেরকে বিনোদন দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। আস্তে আস্তে এই জাতিটাও শেষ। এরকম মুসলমানদেরকে নানান বিনোদন দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে ধর্মের নামে, অথবা ধর্ম ছাড়া এমনি খেলাধুলা বা বিভিন্ন বিষয়ে আমাদেরকে এভাবে ভুলিয়ে রাখা হয়েছে। আর ওরা ওদের কাজ করে যাচ্ছে। যে কয়দিন খেলা চলবে, সেই কয়দিনের ভিতরে গাজার যে বাকি অংশ, এটা তারা দখল করবে, সেই সাথে লেবাননটাকেও তারা দখল করবে। এই প্ল্যান তারা করেছে, অলরেডি বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.